যেই ব্যক্তি যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, হয়তো পাপের কারণে তার শাস্তি হবে, কিন্তু চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ তাআলা ওই যাররা পরিমাণ ঈমানের কারণে একটা সময় জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন। 950 বছর দীর্ঘকাল তিনি দাওয়াত দিয়েছেন উম্মতের মাঝে। একেবারে অল্প কিছু মানুষ ঈমান এনেছে। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, এই জমিনে অবস্থানকারী একটা কাফেরকেও আপনি ছেড়ে দিবেন না। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনের খবর দিলেন। সাথে সাথে বিশাল এক নৌকা বানানোর জন্য আদেশ করলেন। নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় নৌকা বানানো শেষ করলেন। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুত এই মহাপ্লাবন শুরু হয়ে গেল। জমিন ফেটে পানি বের হতে শুরু করলো। সময়ের সাথে সাথে পানি বাড়তেছে। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে নৌকায় আরোহণ করালেন। নূহ আলাইহিস সালামের একজন সন্তান, সেও ঈমান আনে নাই। বারবার চেষ্টা করেছেন কিন্তু ঈমান আনে নাই। সর্বশেষ পানি যখন বাড়তেছে, নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান ঈমান আনো, তুমি নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনলো না, নৌকায় উঠলো না। বলে, বাবা আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। এরপরেও আমি ঈমান আনবো না, আমি ওই উঁচু পাহাড়ের একেবারে চূড়ায় চলে যাব, কিছু হবে না আমার। মুফাসসিরিনে কেরাম বলেন, এই মহাপ্লাবন এমন প্লাবন ছিল, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না, সব প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গেছে, বেঈমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর কেন আপনার সন্তান ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না কেন? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি রাখেন নাই, উনি চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই। কিন্তু উনি তো হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক যিনি তিনি কে? কেমন যেন আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা তুমি পেয়েছো। এইবার এমন কাজ দুনিয়াতে করো যাতে কোনো কালের জন্য যেন জাহান্নামে না যাওয়া লাগে। যেই জাহান্নামের শাস্তি অনন্তকাল যারা থাকবে তাদের জন্য যেমন কঠিন ও কষ্টের, কেউ যদি কিছু কালের জন্য যায় তার জন্য কষ্টের, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ঈমানদার তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যেন ক্ষণস্থায়ী শাস্তির হিসাবে তোমাকে জাহান্নামে যেন না যাওয়া লাগে। এখন যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ জাহান্নাম থেকে আমি নিজেকে কেমনে বাঁচাবো যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, কি করব? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান আনার মাধ্যমে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচে, আর আমল করার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকেও সে বেঁচে যায়। তাহলে 1 নাম্বার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করা ফরজ। কি জোরে বলেন? এই যে নামাজ পড়ি, এটা সুন্নাত না ফরজ? আল্লাহর আদেশ, পড়ো, জাহান্নাম থেকে বাঁচতে হবে নামাজ পড়তে হলে। এই যে রোজা আসতেছে, 1 মাসও নাই, কেন আমরা রোজা রাখবো? যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। তাহলে জাহান্নাম থেকে বাঁচার আদেশ দিয়েছেন কে? আর জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হলো রোজা। তার মানে বান্দা, তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মাধ্যমে নিজেকে বাঁচাও,
এটা আল্লাহর আদেশ, ফরজ। 2 নাম্বার আদেশ, তুমি শুধু একা জাহান্নাম থেকে বাঁচবা হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ছেলের নামাজ রোজা বাবা আদায় করলে হবে না। তাহলে প্রশ্ন, আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? কারণ দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই। কোন ব্যক্তি ইচ্ছা করলেই তাকে জান্নাতি বানায়া দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এই ক্ষমতা নাই। আমার আপনার নবীজিকেও আল্লাহ এই ক্ষমতা দেন নাই। আমরা কি করতে পারি? বলে আমি নামাজ পড়ব, কিন্তু আমার সন্তানটাকে নামাজ পড়াবো, আমার সন্তানকে দিয়ে রোজা রাখাবো। তার মানে আমি নিজে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, অধীনস্থদেরকে আমলগুলো শেখানো আর করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাদের অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। তাহলে সন্তানের ব্যাপারেও অভিভাবককে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হওয়া লাগবে। ও রব, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এজন্য কোরআন এবং হাদিসের এই বিষয়গুলোর আলোকে এটা সুস্পষ্ট যে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা ফরজ। এখন এই বিষয়টা বাস্তবায়ন কখন থেকে করব, কিভাবে করব, লম্বা কথা নয়, অল্প কথার মধ্যে আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, একজন নেককার মা প্রত্যেকটি সন্তানের দ্বীনি তারবিয়াতের সর্বপ্রথম ধাপ একজন নেককার মা। কেন নেককার মা দরকার? বলে নেককার মা দরকার এই কারণে, আধুনিক বিজ্ঞান রিসার্চের পরে বলতেছে যে সন্তানের ক্যারেক্টার গঠন হয় 90% তার মায়ের থেকে। ইসলাম তো এই ব্যাপারে 1500 বছর আগে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। এই জন্য নেককার সন্তান যদি কেউ চায়, একজন নেককার মা দরকার। ইসলাম বলে 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সম্পদ, সৌন্দর্য। 2 নাম্বার সম্পদ। 3 নাম্বার তার বংশ। 4 নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টি বিষয় যদি থাকে, দিনদারিত্বকে এগুলার মধ্যে প্রাধান্য দিবা। এখন দেখা গেল সুন্দর চেহারা, বংশ অনেক, সম্পদ অনেক, কিন্তু দিন নাই, কি করবা? তাহলে সাবধান। যদি এর ব্যতিক্রম হয়, দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, সম্পদ অনেক নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, বিবাহ করো, সবর করো। মা যেহেতু নেককার দিনদার, আশা করা যায় ওই নেককার মায়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। আর একজন নেককার মা, এটা প্রতিটি সন্তানের হক। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে, ছেলের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, হে যুবক, কেন তুমি তোমার পিতার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম যেই হকের কথা তিনি বলেছেন,
যে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। প্রত্যেকটা মা সন্তান যখন গর্ভে আসে সে মনে মনে একটা নিয়ত করে, আশা করে। দুনিয়ামুখী মানুষগুলো দুনিয়ার বিষয় আশা করে, নেককার মানুষগুলো নেক সম্পৃক্ত বিষয় আশা করে। উনি বলতেছে, যেহেতু মুসলিম, আপনি যদি চান আপনার সন্তানের কণ্ঠ সুন্দর হবে, সে গায়ক হবে, তাইলে আপনি বেশি বেশি গান গাইবেন। যার কণ্ঠ ভালো তার গান শুনবেন। আপনি যদি চান সন্তান ভালো অভিনেতা হবে, তাইলে যার অভিনয় আপনার পছন্দ এটা দেখবেন। বলুন তো, সন্তান যদি, মা যদি গান শুনে তাহলে সন্তান যদি গায়ক হয়, মা যদি সিনেমা দেখলে সন্তান নায়ক হয়, তাইলে মা যদি কোরআন পড়ে জিকির করে ওই সন্তান কোরআনওয়ালা আল্লাহওয়ালা হবে কি হবে না? মায়ের কাজের প্রভাব সন্তানের উপরে পড়ে। এক বুজুর্গের ঘটনা আমরা শুনতাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ওনার ব্যাপারে বলা হইতো যে উনি মার পেটের থেকে 18 পারা হিফজ করে আসছেন। আসলে বিষয়টা ওইরকম নয়। উনি যখন ছোট 4-5 বছর বয়স, ওনার মা ওনারে নিয়ে গেছে মক্তবে আলিফ বা তাসা প্রাথমিক জ্ঞান অর্জন করানোর জন্য। স্বাভাবিকভাবে কোনো ছাত্র ছাত্রী যদি মাদ্রাসায় যায়, সর্বপ্রথম ওস্তাদরা নতুন ছাত্র ছাত্রী ভর্তি হবে তার একটু পরীক্ষা নেয়। কেন পরীক্ষা নেয়? একটু বুঝতে চেষ্টা করে সে কি পারে, এটা জানার জন্য। ওস্তাদ ওনারে প্রথমে পরীক্ষা করার জন্য বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ চিন্তা করছে এইটা বলার পরে আলিফ বা তাসা পড়াবো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করলেন, কিন্তু থেমে যান নাই। তিনি পড়া শুরু করলেন, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ। একের পর এক শেষ করতে করতে পড়তে পড়তে 18 পারায় গিয়া উনি স্টপ হয়েছেন। ওস্তাদ মাকে উদ্দেশ্য করে বলে, আপনি কারে আলিফ বা তাসা শিখাইতে নিয়ে আসছেন? আপনার ছেলে দেখি 18 পারা হাফেজ, তাহলে আপনি কি সন্তানকে বাসায় এগুলো শিখিয়েছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, না না, আমি তাকে এইগুলা শিখাই নাই, তবে শুনাইছি। উনি বলতেছেন, আমার এই সন্তান যখন আমার পেটে আসছে, সে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কত শত হাজার বার আমি তাকে এই 18 পারা তিলাওয়াত করে শুনাইছি। পেটে থাকা অবস্থায় তার হিসাব নাই, আমি তিলাওয়াত করেছি। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে, যখন মায়ের গর্ভে সন্তান শ্রবণ শক্তি পায়, মা যেই কথাগুলো বলে, যেই কথাগুলো শোনে, সব কথা ওই গর্ভের সন্তান শুনতে পায়। এরপরে সন্তান ভূমিষ্ঠ হলো। আমার পবিত্রতা অর্জন হবার পর থেকে এই পর্যন্ত আমি আমার সন্তানকে কত হাজার বার এই 18 পারা তিলাওয়াত করে শুনিয়েছি, তার হিসাব নাই। এইবার ওস্তাদ বলতেছে, তাহলে বুঝতে পেরেছি মায়ের মুখে তিলাওয়াত শুনতে শুনতে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। তাহলে কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। মূল কথা হলো, মার কর্মের প্রভাব পেটের বাচ্চার উপরে পড়ে। এই জন্য বিজ্ঞানও বলে সন্তানের চরিত্র গঠনে 90% ভূমিকা হলো মায়ের। আর ইসলাম 1500 বছর আগে জানায় দেয়, একজন নেককার সন্তানের জন্য একজন নেককার মা দরকার। 2 নম্বর বিষয়, এখন নেককার মা হলো, নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান নয়, বরং আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করতে হবে। আর নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা যখন ওনাকে হেফাজত করেছেন, 80-র উপরে বয়স,
ইরাকের বাবেল ছেড়ে তিনি রওনা হয়েছেন সিরিয়ার দিকে, শামের দিকে। চলার পথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, বরং আল্লাহ তাআলার কাছে তিনি নেককার সন্তান চেয়েছেন। এজন্য আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিনে কেরাম আরেকটি বিষয় এই জায়গায় বলেন, যেই এই আয়াতের আলোকে এটাও বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন আল্লাহর বান্দা চাইছে ছেলে, কিন্তু আল্লাহ দিছে মেয়ে। রাগ হওয়া যাবে? জোরে বলেন যাবে। কিন্তু আমাদের সমাজে যদি কারো পরপর 2, 3, 4টা কন্যা সন্তান হয়, সে তার চেহারার দিকে আর তাকানো যায় না, চেহারাটা কালা হয়ে যায়। অথচ কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ। আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তিনি মেয়ে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা তাকে কোনোটাই দেন না। এই জন্য আমি আপনি ছেলে চাইতে পারি, কিন্তু ছেলে দিবেন না মেয়ে দিবেন, এই ফয়সালা যার তিনি কে। এজন্য যদি পরপর কন্যা সন্তান হয় রাগ হওয়া যাবে না, কারণ কন্যা সন্তান হওয়া সুসংবাদ। আর কন্যা সন্তানের এই সুসংবাদে মুখ কালা করা এটা আবু জেহেলের সময়ের লোকজনের কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, এই সংবাদ পাওয়ার সাথে সাথে তাদের মুখ কালা হয়ে যাইত। এখন মেষ হয়েছে এই খবরে যদি কোনো পিতা, যদি আত্মীয় স্বজনের মুখ কালো হয়, তাইলে বুঝতে হবে ওই জাহেলিয়াতের সময়ের ভাইরাস তার মধ্যে রয়ে গেছে। এখন এই যে সন্তানের জন্য নেক দোয়া করা, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটার প্রভাব কি? মা বাবার দোয়া সন্তানের জন্য, এর প্রভাব তার জীবনে পরিলক্ষিত হবেই, আজ অথবা কাল, আগে কিবা পরে। এই দোয়া কখনো বিফলে যায় না। এজন্য ইসলাম সন্তানের জন্য নেক দোয়া শিখিয়েছে, বদদোয়া শেখায় নাই। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, সন্তান যদি একটু বিরক্ত করে, চঞ্চলতা করে, মুখের উপরে বদদোয়া দিয়া দেয়। আছে না? মনে করেন মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, স্কুলে গিয়া ঠিক মতো পড়াশোনা করে না, দুষ্টুমি করে, চঞ্চলতা করে, ছোট মানুষ তো। এখন অভিভাবকরা বিচার দিছে বাবার কাছে, মায়ের কাছে। মা বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ যেন তোর মুখ আমারে আর না দেখায়। বলে না এরকম? তোর জ্বালায় আর সম্মান থাকলো না, আল্লাহ যেন তোর চেহারা আর না দেখায়। পোলা এটা রোডে যাইয়ে ট্রাকের তলে মাথা পিষে শেষ, চেহারা দেখার সুযোগ আছে? এখন বলেন তো, এই যে বাচ্চাটা মারা গেল, আমি আপনি হয়তো 2-4 দিন আফসোস করব, কিন্তু যেই মা বদদোয়া করেছে ওই মা যতদিন বেঁচে থাকবে ততদিন কান্না করতে থাকবে। কি চিন্তা করবে, আরে আল্লাহ ওই টাইমটাই করছিলাম, বদদোয়া কেন করলা? দোয়া তো তুমি কবুল করছো। আরে ওই সময় যদি আমি নেক দোয়া করতাম তাইলে আমার সন্তানের জন্য কবুল হয়ে যেত। এই জন্য কখনোই সন্তানের জন্য বদদোয়া করা যাবে। সন্তানের জন্য নেক দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। তাহলে 1 নাম্বার নেককার মা, 2 নাম্বার নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া। এবার আল্লাহ একটা সন্তান দিল, কি করব? জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এতক্ষণ হয়েছে প্রস্তুতি, এখন হলো মূল পর্ব শুরু। 6 মাস ধরে আয়োজন চলতেছে,
কিছুদিন যাবৎ পোস্টার চলতেছে, কয়েকদিন যাবৎ মাহফিলের প্রচারণা চলতেছে। মূল মাহফিল শুরু হয়েছে সন্ধ্যা থেকে। এই যে দোয়া নেককার বিবি, এটা হলো প্রস্তুতি। বলে যার প্রস্তুতি যত ভালো, যত সুন্দর, তার ফিনিশিং তত ভালো। এখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কিছু হুকুক আছে, হুকুক, হক, এগুলো আদায় করো। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে হোক কিবা মেয়ে, ডান কানে আজান আর বাম কানে ইকামত। ছেলে হোক অথবা মেয়ে, ডান কানে আজান বাম কানে ইকামত। কোথায় দিবেন? বলে ওই জায়গায় যদি কোনো পুরুষ না থাকে, নারীরা এই আওয়াজগুলো, শব্দগুলো ওই শব্দ ভূমিষ্ঠ শিশুর কানে পৌঁছায়া দিবে। তা অবস্থা হলো মানুষ এখনো জানে না। অনেকে বলে যে একটু আজান দিয়ে দেয়, কিন্তু আজানটা কোথায় হবে? বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত। এইবার সপ্তম দিন কয়েকটা কাজ আছে। একটা হলো তার চুল, মাথার চুল মুন্ডায় ফেলতে হবে। যদি কোনো অসুস্থতার কারণে, অনেক সময় অনেক বাচ্চা স্বাভাবিক ডেলিভারি হয় না, তার এই মাথার উপরটা খুব নরম থাকে, হ্যাঁ, ওর জন্য তো আর সপ্তম দিন রিস্ক, আপনি কয়েকদিন পরেই করবেন। মূল কাজ হলো তার প্রথম চুলটা মুন্ডাতে হবে। সপ্তম দিন করতে পারলে ভালো, না পারলে পরের সপ্তাহে করেন, তারপরে সপ্তাহে করেন। চুল মুন্ডায়া সুন্দর মতো ওই চুলের ওজন পরিমাণ স্বর্ণ, রূপ্য অথবা উভয়টার যে কোনো একটা সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। এরপরে সপ্তম দিন আর একটা কাজ, তার আকিকা করতে হবে। আকিকা, আকিকা যদি ছেলে হয় 2টা ছাগল দিয়ে, মেয়ে হলে 1টা দিয়ে। সপ্তম দিন না পারলে দ্বিতীয় সপ্তাহে, না পারলে তৃতীয় সপ্তাহ বা 21তম দিন করতে হবে। যার অ্যাবিলিটি নাই, 2টা ছেলে হয়েছে কিন্তু 1টা ছেলে হয়েছে, 2টো দিয়ে দেওয়ার অ্যাবিলিটি নাই, উনি 1টা দিয়েই সময় মতো আকিকা করবে। কারণ আকিকার সাথে বাচ্চা অনেক কল্যাণ অকল্যাণের বিষয় থাকে। যদিও এটা ফরজ না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইচ্ছা করে বিলম্ব করব না। সপ্তম দিন আরেকটা কাজ, আরেকটা কাজ হলো সুন্দর একটা ডাক নাম রাখা। ডাক নামটা কি হতে হবে? সুন্দর। যেই ডাক নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। কিন্তু নবীজি বলেন সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান বেশি। আপনি আল্লাহর গুণবাচক নামের সাথে আব্দুল যোগ করে অন্য নাম রেখে দেন। আব্দুল হালিম, আব্দুল মজিদ, আব্দুল সামাদ, আব্দুল মালিক, কত সুন্দর সুন্দর নাম আছে। আবার এটা ডাকার সময় কিন্তু খেয়াল করতে হবে। আমাদের দেশে কিছু অঞ্চলে আছে নামটাও বেকা করে ডাকে। মনে করেন ওনার নাম আব্দুল খালেক, কিছুদিন পরে আমরা আব্দুল বাদ দিয়া দেই, এবার শুধু খালেক ডাকি। কিছু অঞ্চলে আছে কিছুদিন পরে এই খালেকও সোজা ডাকে না, কয় ও খালেক কে, ও মালিক কে। খবরদার, ইহুদিদের অভ্যাস ছিল মানুষের নামকে বিকৃত করে ডাকা। এজন্য আমরা নাম বিকৃত করব না, সুন্দর নাম রাখবো। এই কাজগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। এরপরে ওই যে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, কি করব? একেবারে 5-6 মিনিটের মধ্যে বাকি কথাগুলো শেষ। এবার আসেন ফরজ। সন্তান বলেন, সন্তানকে ঈমান শেখানো কি, আখলাক শেখানো কি, ইলম শেখানো কি, আমল শেখানো কি? যদি ঈমান না শেখাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমি যদি তাকে আমল আখলাকে ইলম না শেখাই, সে তাহলে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যেহেতু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বিষয়গুলো শেখানো ফরজ, এই জন্য সন্তানকে এই বিষয়গুলো শেখানো প্রত্যেকটা অভিভাবকের জন্য জরুরি। কিন্তু আফসোসের বিষয়, কোথায় শেখাবে? যদিও 92% মুসলমানের দেশ, এই দেশের যেই জেনারেল কারিকুলাম, স্কুলে গেলে সন্তান ইলম শিখে না, আমল শিখে না, ঈমান শিখে না, আখলাক শিখে না, কিন্তু শেখানো তো ফরজ। এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রয়োজন। ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো সন্তানকে যখন এই জায়গায় দেওয়া হয়, সন্তান 3-4 বছর পরে এই জায়গায় পড়ে ইলম শিখে, আখলাক শিখে, আমল শিখে, ঈমান শিখে। এখন বলতে পারেন, হুজুর ছেলেটারে তো আমি ডাক্তার বানাইতে চাইছিলাম, তাইলে কি মোল্লাই বানায় ফেলতে হবে নাকি? না না, আপনি ছেলেরে ডাক্তার বানাবেন ঠিক, কিন্তু আগে তো মুসলমান বানাতে হবে, ঠিক না? মুসলমান বানানোর জন্য এইগুলো দরকার।
আর আমাদের দেশের নুরানি মাদ্রাসাগুলো এত সুন্দর, স্কুলে যেই জেনারেল সাবজেক্ট গুলো পড়ানো হয় তার চাইতে সুন্দর এবং যত্ন সহকারে নুরানি মাদ্রাসায় গুলো জেনারেল সাবজেক্ট পড়ানো হয়। যাক, আমরা কি চাই যে সন্তানের কারণে দুনিয়া আখেরাতে আমরা অপমানিত হই? আমরা কেউ চাই না। দুনিয়ার সবচেয়ে খারাপ বাবাটাও চায় যে আমার সন্তান সবচাইতে ভালো মানুষ হোক। দুনিয়ার সবচাইতে খারাপ মা চায় যে আমার সন্তানটা ভালো হোক। শুনুন, অনেক জায়গায় আছে মা সর্বোচ্চ খারাপ কাজের সাথে জড়িত। আমি জায়গার নাম বললাম না, পত্রিকায় দেখেছি। সেই মা সন্তান হইছে, সেই মাও সন্তানকে ওই পরিবেশে রাখে নাই, খুলনা এক জায়গায় এক মাদ্রাসায় পাঠায়া দিছে, ছেলেটা হাফেজ হইছে। অথচ দেখুন ওই মা সর্বনিকৃষ্ট কাজের সাথে জড়িত। ওই মাও চায় না যে আমার সন্তানের চরিত্রটা খারাপ হোক। ওই মাও আশা করে হয়তো আমি পাপ করেছি, হয়তো আল্লাহর কাছে মাপ চাইব, যদি আমাকে আল্লাহ মাফ না করে হয়তো ওই সন্তানের কারণে আখিরাতে আল্লাহ হয়তো শাস্তি দিয়ে হলেও মাফ করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সন্তানদেরকে আগে এই দ্বীনি বিষয়গুলো শেখাবো তো ইনশাআল্লাহ। কারণ আর ওই সন্তান যদি নেককার হয়, দিনদার হয়, আলেম হাফেজ হয়, তাহলে ওই সন্তান ওই পিতামাতার আখিরাতে নাজাতের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানদের ঈমান, আখলাক, ইলম আর আমল যতটুকু দরকার শেখানোর তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।